সবাইকে ধন্যবাদ। আজ আমাদের একটি নতুন ওষুধ আমরা শুরু করতে যাচ্ছি, নেট্রামিউরেটিকাম সোডিয়াম ক্লোরাইড, কমন সল্ট, টেবিল সল্ট। আমরা কেউ বলতে পারবো না যে আমি আজ কোনো সল্ট ব্যবহার করিনি। প্রতিদিন আমাদেরকে সল্ট ব্যবহার করতে হয়, কম এবং বেশি। খুব এসেনশিয়াল এই এলিমেন্টসটা, এই মিনারেলটা আমাদের শরীরে খুব এসেনশিয়াল এলিমেন্ট। কেন এসেনশিয়াল? এর ডেফিসিয়েন্সি দেখা দিলে আমাদের সমস্যা সৃষ্টি হয়। আমি খুব ব্যালেন্স নিয়ে হাঁটতে পারবো না, ডেফিনেটলি আপনাদের ফ্যাটিক দেখা দেবে যদি এই ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়, তার মধ্যে যদি সোডিয়াম কমে যায়। সোডিয়াম কমে যাওয়ার ফলে সোডিয়াম, পটাশিয়াম যে আমাদের যে খুব ভাইটাল এলিমেন্টস, মিনারেল, এটা কমে গেলে আমাদের প্রচুর সমস্যা দেখা দেয়। এই যে হিক্কফ হয়, দেখা গেলো কি এর সোডিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে। প্রচুর ফ্লুইড চলে গেল, ধরুন আপনার ডায়রিয়া হওয়ার ফর্ম করেছে, আগে তো কলেরা হতো। বাইরে থেকে আমাকে কিন্তু সল্ট প্রোভাইড করতে হতো, দিতে হতো স্যালাইনের মাধ্যমে। স্টিল আমরা সেটা গ্রহণ করছি অ্যালোপ্যাথিতে, সেটা কিন্তু প্রতিদিনই আমরা ইউজ করছি অ্যালোপ্যাথিতে, এটা করা হচ্ছে। কোন শুভক্ষণে আমাদের হোমিওপ্যাথির উদ্ভাবক, কর্মবিজ্ঞানী হানেম্যান এই জিনিসটাকে তিনি প্রুভ করেছিলেন। প্রতিদিন যে জিনিসটা আমরা খাই, দিস ইজ নট মেডিসিন, এটা কিন্তু ওষুধ না। আমরা বালি পাড়িয়ে গেলাম, প্রতিদিন আমরা বালিটাও বিভিন্ন কাজে ইউজ করছি, গৃহ নির্মাণের জন্যে বিভিন্ন জায়গায়। এই বালিটা যদি আপনি ক্রুড অবস্থায় খেয়ে নেন, কোনো সাইন অ্যান্ড সিমটম আপনার ভিতরে ডেভেলপ করবে না, ওর কেমিক্যালি সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি সল্ট বেশি করে খান, তাহলে আপনার ওর কেমিক্যাল অ্যাকশনটা আসবে, ডাইনামিক অ্যাকশনটা আসবে না। ডাইনামিক অ্যাকশনটা আসবে না, ডাইনামিক অ্যাকশন আসবে তখনই যখন ওটাকে পোটেন্টাইজড অবস্থায় শরীরে প্রয়োগ করা হয়। কেমিক্যাল অ্যাকশনটা কি আসবে? আপনি যদি খুব এক্সেসিভ ইনটেক করেন, তাহলে কি হবে? আপনার ব্লাড প্রেশার দেখা দেবে, আপনার হার্ট ডিজিজ দেখা যাবে। প্রাইম যে দুটো ডিজিজ, তার একটা বড় কজ হচ্ছে ওভার এই ইনটেক অফ কমন সল্ট, টেবিল সল্ট। এই জন্য একেবারে প্রচণ্ডভাবে নিষেধ করে দেওয়া আছে যে আপনারা অন্তত যে র সল্ট, যেটা একেবারে লবণ, এটা খাবেন না। আমরা বলে ফেলি যে আপনি কাঁচা লবণ ব্যবহার করেন না, দেখা গেলো কি সে ভাজা লবণ ব্যবহার করতেছে। ভাজা লবণ সেম অ্যাকশান, সেম ভাজা এবং কাঁচা কোনো পার্থক্য নেই আপনার অ্যাকশনের ব্যাপারে শরীরে গিয়ে। এই লবণটা যেমন চিনিটাকে আমরা বলি, বিজ্ঞানের চিনিটাকে বলা হয়েছে হোয়াইট পয়জন, ঠিক তেমনি এটাকেও সেইভাবে স্বীকৃতি দেওয়া দরকার এই ইসের জন্যে, এই এক্সেসিভ ইসের জন্যে। এটা বড় কারণ, মারাত্মক কারণ এই এক্সেসিভ সল্ট ইউজ করাটা। এক্সেসিভ সল্ট কিন্তু আমরা প্রচুর বিষয় থেকে পাচ্ছি। এই যে কোল্ড ড্রিঙ্কস আমরা ভাজা খাচ্ছি, ভাজা পোড়া বহু কিছু, এতে কিন্তু এক্সেস সল্ট আমরা গ্রহণ করছি। এর যে কেমিক্যাল অ্যাকশান শরীরের পরে পড়ছে, আর যেহেতু পড়ছে বিদায় সমস্যাগুলো দেখা দিচ্ছে, নেট্রামিউর সেখানেও প্রযোজ্য হচ্ছে। কেন? কেমিক্যালি যে জিনিসটা আমার ভিতরে শরীরে এসে বিষক্রিয়া করেছে, ওটা যদি সূক্ষ্মভাবে ডাইনামিক অবস্থায়, পোটেন্টাইজড অবস্থায় সেই মেডিসিন প্রয়োগ করা হয়, তাহলে ওর যে বিষক্রিয়া, সাইড ইফেক্টস, এ কিন্তু দূর হয়, কেটে যায়। সেই জন্যে একটা ব্যাপারও রয়েছে, আমরা সেদিকে যাব পরে। আমরা দেখার চেষ্টা করি যে এর সোর্স থেকে, আমরা এর আগের ক্লাসে উল্লেখ করেছিলাম, এর সোর্স থেকে আমরা কিভাবে
এর ক্যারেক্টারে যেতে পারি। নেট্রামিউরেটিকাম কিসের থেকে হয়েছে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড মানে কমন সল্ট, টেবল সল্ট। আমরা দেখব এই টার্মের ভিতরে এর ক্যারেক্টারটা লুকিয়ে রয়েছে। আমরা ফিজিক্যাল, মেন্টাল, এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরেই, এই খাবার লবণের ভিতরেই তার প্রত্যেকটা ওয়ার্ডে আমরা তার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব। প্রথম আমরা দেখি এস। দাদার এখানটা কিন্তু আলোচনা অলরেডি করে ফেলেছেন। সানশাইন অ্যাগ্রাভেটস, সানশাইন ইনটলারেবল, সুন্দর করে ক্লাসিক্যালি প্রয়োগ করা হয়। রোদে যাচ্ছে, ছাতা নেই মাথার পরে, খাতাটা, হাতটা যদি কিছু না থাকে হাতটা দিয়ে ঢেকে রাখে। এইটা হচ্ছে সানশাইন অ্যাগ্রাভেটস। আমরা পেয়ে গেলাম এই যেটাই। খুব প্রিয় এই দুটো জিনিস, সল্ট অ্যান্ড বিটার। নোনা জিনিস, লবণাক্ত জিনিস, আর হচ্ছে তেতো। তেতো খাবার খুবই পছন্দ হচ্ছে এবং লবণাক্ত খাবার পছন্দ হচ্ছে এই ইসের, দ্যাট ইজ এই নেট্রামিউরের। নেক্সট হচ্ছে সেন্সিটিভনেস। অত্যানুভূতি। এই যে আমরা সানশাইন বলি, দুঃখ বলি, ব্যথা বেদনা বলি, দুঃখ কষ্ট বলি, আঘাত বলি, বেশি কথা বলি, সব কিন্তু তার লেগে যায়। খুব সেন্সিটিভ, একেবারে ওভার সেন্সিটিভ। ফার্স্ট গ্রেডের সেন্সিটিভ যারা আছে তার ভিতরে নেট্রামিউরেটিকাম। নেক্সট হচ্ছে ও। অফেন্ডেড ইজিলি, সহজেই তার মনে লেগে যায়, সহজেই তার আঘাত লাগে। আপনার খুব বিস্ময় লাগবে, এমন কি বললাম, এ তো স্বাভাবিকভাবে নিতে পারে, কিন্তু না, সেই জিনিসটা স্বাভাবিকভাবে সে নেবে না। খুব খুব আতে তার লাগবে। অর্গানাইজড ডিজায়ার টু বি। ফার্স্ট গ্রেড মেডিসিন মানে সিমটম, কিন্তু সে সঙ্গবদ্ধ হতে চায়, আলাদা হতে চায় না, এক থাকতে চায়। দাদা ওটাও আলোচনা করেছেন এই জায়গাটায়, কিন্তু ইঙ্গিত দিয়েছেন। নেক্সট হচ্ছে খুব মারাত্মক রোগিক একটা, ওভার রেসপন্সিবল। ওভার রেসপন্সিবল ফর এভরিথিং। ফিলস, একটা কিছু ঘটলো, সে কিন্তু
তার দিক থেকে সে বিবেচনা করবে যে আমি আর কেউ করুক বা না করুক, নিজের দিকে দেখবে আমি এটা করেছি কিনা, আমার দায়িত্ব আমি পালন করেছি কিনা। ফার্স্ট গ্রেডের জায়গা কিন্তু আমি যে এটা কথা বললাম এটা কিন্তু রেপার্টরিতে ফার্স্ট গ্রেডে রয়েছে। ওভার রেসপন্সিবল ফর এভরিথিং, সমস্ত কিছু একেবারে সে মনে করে যে আমি এর জন্য দায়ী, আরেকজনকে সে দোষারোপ করে না, আমি এটা নিজের দিকে সে তাকায় দেখে সেটা। সুন্দর রুব্রিক রয়েছে, রুব্রিক আকারে। অবজেক্টিভ রিজনেবল, অবজেক্ট রিজনেবল, সে যৌক্তিক কথাবার্তা বলে, যুক্তি দিয়ে কথা বলে, যেটা আপনি মানতে বাধ্য। খুব মারাত্মক জায়গা কিন্তু। তাকে চেনার জন্যে দাদা যেমন সুন্দর করে আজকে বললেন যে এইভাবে আমরা চিনতে পারি, যে কয়টা মেডিসিন যুক্তি দিয়ে কথা বলে তার ভিতরে নেট্রামিউট। আমরা দেখব কোনভাবে, কেন, কিভাবে করে, সেটা পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব ওকে জানার জন্যে। নেক্সট নেস্টামিউরের বিখ্যাত জায়গা সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, প্রত্যাখ্যাত হওয়া, না পাওয়া, নেট্রামিউরের এক বিশেষ জায়গা কিন্তু। নেক্সট হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেশন এটা আলাদাভাবে বলা হয়েছে, সেটা আমরা সেই জায়গাটা আসবো যখন বলবো। ডিসপেয়ার, ডিসপেয়ারের আগে আমরা আরও একটা জায়গা নিই, ডোয়েলিং। নেট্রামিউরের বিশেষ জায়গা ডোয়েলিং। ডোয়েলিং অন পাস্ট, ডিজাইরেবল অকারেন্স, বিশেষ জায়গা। ডোয়েলিং অন ডিসঅ্যাপয়েন্টমেন্ট, তারপর তার গ্রিফ, সমস্ত কিছু ডোয়েল করতে থাকে, তার নিজের কন্ডিশনটাকে ডোয়েল করতে থাকে। মাত্র 3-4টে মেডিসিন তার ভিতরে রয়েছে। ডিপ্রেশনের ভিতরে রয়েছে ডোয়েল কনস্ট্যান্টলি অন হিজ কন্ডিশন, তার অবস্থা অবিরত সে ভাবতে থাকে, তার ভিতরে যায়। ডোয়েলিং মানে বাস করা, তার কন্ডিশনটা সেটি নিয়ে সে ভাবতে থাকে, হিসেবে ভাবতে থাকে, স্টেটটাকে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের সাথে এই ডোয়েলিং রয়েছে। ডিপ্রেশন, ডোয়েলিং কনস্ট্যান্টলি অন হিজ কন্ডিশন, অবিরত তার সমস্যা নিয়ে ভাবতে থাকে। কি, কোনভাবে? মন বড় অবস্থায়, দুঃখ ভারাক্রান্ত হয়ে তার অবস্থা নিয়ে ভাবতে থাকে। খুব বিশেষ জায়গা কিন্তু, কোনোভাবে এড়ানো সম্ভব নয় এটা যদি আমরা ভিতরে গভীরে তাকে চিনতে চাই, জানতে চাই। নেক্সট হচ্ছে ডিসপেয়ার। ডিসপেয়ার, ডিসপেয়ার হচ্ছে হতাশা, তার ভিতরে একেবারে প্রবলভাবে বর্তমান। ফিজিক্যাল আবার একটা, খোঁজার জন্য, জায়গার জন্য ডিসলাইক ব্রেডস, সে রুটি অপছন্দ তার কাছে। আমরা পছন্দ দেখলাম, অপছন্দ দেখলাম। নেক্সট হচ্ছে আই। একটু আগে বলে গেছেন দাদা এই জিনিসটাকে।
ইন্ট্রোভার্টেড, রিজার্ভড। ইন্ট্রোভার্টেড আমরা পরবর্তীতে পেয়ে যাচ্ছি রিজার্ভডও। ইন্ট্রোভার্টেড মানে যে এক্সট্রোভার্টেড না, ভিতরে সমস্ত কিছু রাখে, প্রকাশ করতে চায় না, তার ব্যথা বেদনা দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ভিতরে রাখে। রুব্রিক সুন্দর আমাদের কাছে রয়েছে, সে দুঃখ পেয়েছে কিন্তু কাঁদে না, ঝরঝর করে কাঁদে না। কাঁদে না মানে কি সে কাঁদেই না? না, ডেফিনেটলি কাঁদে, বহু জায়গায় কাঁদে, কিন্তু কোনো কোনো অবস্থায় সে একেবারে পাথর হয়ে যায়। ওই যে হোম দে ব্রট হার ওর ইওর ডেথ, আমাদের এটা তো মনে রয়েছে যে মারা গেছে, সংবাদ এসছে, কিন্তু সেই সোলজারের ওয়াইফ কান্নাকাটি করছেন না, সবাই হতভম্ব হয়ে গেছে যে এই অবস্থা তাকে তো বাঁচানো সম্ভব না। ও যদি না কাঁদে, দুঃখ পেয়েছে কিন্তু কাঁদছে না, ও যদি না কাঁদে, ওকে যদি কাঁদানো না হয় তাহলে কিন্তু সমস্যা ঘটবে। এরপরে একজন অশীতিপর বৃদ্ধা সে এসে বলল ওর বাচ্চাটাকে ওর কোলের পরে দিয়ে দাও। ও দেওয়ার সঙ্গে সঙ্গে তখন তো এই যে ভাস্ট টিয়ার্স, সে একেবারে অঝরে একেবারে কান্না শুরু করে দিল প্রচণ্ড পরিমাণ বাঁচার জন্য। তাহলে বাঁচার জন্যও কাঁদার দরকার আছে। আর দুঃখ কষ্ট লিকুইড হয়ে বেরিয়ে আসে, কান্নাটা তাই, কষ্টটা তাই। কান্নাটা যদি সায়েন্টিফিক এক্সপ্লানেশন দেওয়া হয় তাহলে আমাদের দুঃখ কষ্ট লাঘব করে এই কান্নাটা, কিন্তু শুধু তা না, এই কান্নার যে আমাদের এটা যে টিয়ারটা, এর ভিতরে এই ল্যাকারেমেট হয় যেটা, এতে কিন্তু প্রচুর কেমিক্যালস রয়েছে যা আমার চোখটাকে ভালো রাখে। শুধু চোখটাকে ভালো রাখে, এর ব্যাকটেরিয়া অন্যগুলো ধ্বংস করতে পারে, সেই এলিমেন্টস ওই এসের ভিতরে রয়েছে, চোখের অশ্রুতে রয়েছে, দ্যাট ইজ জলে রয়েছে। ইন্ট্রোভার্টেড। নেক্সট হচ্ছে ইমপ্রেশনেবল। ইমপ্রেশনেবল সহজেই তার মনে লাগে, সহজে তার মনে লাগে তা নয়, সে প্রভাবিত হয়। সহজে তার মনে লাগে সেটা ভিন্ন বিষয় রয়েছে, আমরা সে রুব্রিকটা আছে অফেন্ডেড ইজিলি, সেটা আমরা এর আগে দেখেছি। এরপর হচ্ছে ইনডিসিশন। SION, ইনডিসিশন। ইরেসলিউশন। ইনডিসিশন মানে ইরেসলিউশন, ইনডিসিশন মানে সিদ্ধান্তহীনতা। সে এইটা করবে কি এটা করবে না, দ্বিধায় পড়ে যায়, আমি এটা করব কি করব না। ইনডিসিশন কি? ইনডিসিশন টু ম্যারি, বিয়ে করব কি করব না। সুন্দর রয়েছে অ্যাভারশন ম্যারেজ টু, বিয়েই করতে চায় না। এর বিপরীত অপর রয়েছে অবসেস টু ম্যারেজ লিটিল গার্ল, ছোটো বাচ্চা, অল্প বয়স মেয়ে, সে বিয়ের জন্য পাগল। এর একেবারে বিপরীত অবস্থা রয়েছে নেট্রামিউরে। আবার রয়েছে তার যে টোটালি সে বিয়ে করতে চায় না, অপছন্দ করে, বিয়েটাই সে অপছন্দ করে প্রচণ্ড পরিমাণে, স্ট্রং ডিসলাইক টু ম্যারি। নেক্সট হচ্ছে ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন, ইন্ডিগনেশন মানে ঘৃণা মিশ্রিত ক্রোধ। সে নিজের প্রতি হতে পারে আর হতে পারে কারো প্রতি। নেক্সট হচ্ছে ইউ। ফার্স্ট রুব্রিক হচ্ছে আনহ্যাপি। আনহ্যাপি, দ্যাট ইজ আনহ্যাপিনেস। নেট্রামিউরের একটা বড় জায়গা। চিয়ারফুল, তারপরে মৃত, এটা খুব নেট্রামিউর খুবই কম পাওয়া যায়। সে হাসির ব্যাপারেও সে হাসে না, তার মুখে হাসিটা খুব কম দেখা যায়। রুব্রিক রয়েছে সুন্দরভাবে নেভার এ স্মাইল, কখনোই হাসে না, আমাদের রুব্রিক রয়েছে। তাহলে এই যে আনহ্যাপি
আনপ্লিজেন্ট, আনপ্লিজেন্ট। এবারে আবার ফিজিক্যাল সুন্দর রুব্রিক, আমরা একেবারে ফার্স্ট ইসে চলে আসলাম। ম্যানিশ গার্ল, ম্যানিশ ওমেন। ম্যানিশ গার্ল মানে, ম্যানিশ ওমেন মানে মেয়েটা মেয়ে কিন্তু ছেলেদের পোশাক পরতে চাই। অনেককে আবার দেখেও বোঝা যায় না যে ছেলে না মেয়ে, আইডেন্টিফাই করো কঠিন কঠিন ব্যাপার। একবার বব কাট দিয়ে টিয়ে অন্য রকমের স্টাইল সম্পূর্ণভাবে। আমি বোম্বে গিয়ে ফার্স্ট যখন বোম্বে গেলাম আমাদের টিম নিয়ে, আমরা বসে আছি সকালে টিফিন করার জন্যে, সামনের সারিতে দেখি দুটো মেয়ে টি শার্ট পরা কথা বলছে আর টানছে। আমি তো খুব কৌতূহলে তাকিয়ে আছি, আমার তাকানো দেখে স্যার বলছে এই কোথায় তাকাচ্ছ, ভাই ওদিকে তাকিয়ে না। তাদের কাছে একবার ন্যাচারাল নর্মাল স্বাভাবিক অবস্থা রয়েছে, আমাদের কাছে কৌতূহল মনে হয়েছে, কেন এটা আমরা অভ্যস্ত নেই, এই দৃশ্যের সঙ্গে আমরা অভ্যস্ত না, এখানের এই কালচারটা এই কালচারটা না। এই হচ্ছে সেই আমাদের কাছে মনে হয় হচ্ছে ম্যানিশ গার্ল। বেটা মার্কা বিটি পাওয়া যায়, মহিলা পাওয়া যায়, যায় না বলেই বসে কিন্তু সে কথাটা, যে তার চাল চলন হাব ভাব সমস্ত কিন্তু পুরুষালী ভাব রয়েছে তার ভিতরে। এটাও কিন্তু নেত্রাময়ূরের একটা বিশেষ লক্ষণ, কিন্তু মাত্র কয়েকটা মেডিসিন তার ভিতরে নেত্রাময়ূর রয়েছে। নেক্সট হচ্ছে ওই যে যেটা অলরেডি বলা হয়ে গেছে, ম্যারেজ অ্যাভারশন টু, খুব বড় জায়গা কিন্তু ম্যারেজ অ্যাভারশন টু, সে বিয়ে করতে চায় না। আর এটা বলা হয়েছে কিন্তু এবার ফিজিক্যাল ম্যাপ টাং, সেটা হচ্ছে তার জিভটা যেন মানচিত্র, জিভের দেখে বের করার সঙ্গে দেখা যায় একেবারে ফাটা ফাটা পৃথিবীর ম্যাপ আপনি নেত্রাময়ূরের জিভে দেখতে পাবেন। আর দাদা সুন্দর করে আলোচনা করেছেন, ক্রাফট আলোচনা করতে গিয়ে আলোচনা করেছেন, ঠিক তেমনি ওটাও তো ক্রাফট, জিভ ওটা এক ধরনের ক্রাক, এটা আমরা পেলাম। তাহলে ফার্স্ট জিনিসটা আমরা দেখলাম নেত্রাময়ূরের